नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। 29 अध्याय भक्ति वैराग्य काल घोर। 29 ए विचार। देवहूति उवाच भोनाथ प्रभु भगवान कहतु परमार्थ ज्ञान जे ज्ञानी भक्ति प्रकाशई अज्ञान तिमिर नाशई महत आदि जे प्रमाण प्रकृति पुरुष लक्षण যথা সাংখ্যরে অছ কহি তো ভক্তি মার্গ কুচিহ্নাই বিস্তারি কহ প্রভু মতে সংশয় নরহু মোচিতে তাহা শুনিলে প্রাণী প্রাণ বিরক্তে ভজে নারায়ণ জীবর জন্ম মৃত্যু দুই এ লোক মানঙ্কর হই তাহা কহিবা মহাবাহু কাল স্বরূপ আদি কেহু কাল স্বরূপ যে ঈশ্বর সমস্ত আত্মারে গোচর মহাপ্রভাব হি যাহার যাভয়ে পুণ্য করে নর যে কথা নির্ণয় করিণ কহিবা হেউ নারায়ণ সংসার মোহ অন্ধকারে দেহাভিমানী যেতে নরে নিদ্রিত হই সে অছন্তি অজ্ঞানী কিছু ন জানন্তি তো জ্ঞান দেই নর হরি বিনাশ অজ্ঞান তিমিরে মৈত্রেয় উবাচ শুণ বিদুর মন দেই মাতা বচনে ভাবগ্রাহী কহন্তি অমৃত বচন যেণে সন্তোষ মাতা মন শ্রী ভগবান উবাচ শুণ জননী স্থির মনে যে জ্ঞান ভক্তির লক্ষণে বহু প্রকারে ভক্তি যোগ জ্ঞানী সাধন্তি মোক্ষ মার্গ স্বভাব গুণে যুক্ত হই নানা সংকল্প মনে ধ্যাই সাত্বিক রাজস তামস গুণ প্রবাহে যে প্রকাশ দম্ভ মশ্চর ভাব বহি প্রাণী হিংসারে যুক্ত হই পর অপর ভেদ বুদ্ধি তামস গুণ এ প্রসিদ্ধি এভাবে মতে যে ভজই তামস ভক্তি তাকু কহি যশ ঐশ্বর্য কল্পী মনে বিষয় ধ্যান অনুক্ষণে এ মার্গে মতে যে পূজই রাজস ভক্তি তাকু কহি ঈশ্বর অর্থে কর্ম করে ধর্ম মার্গরে যে প্রচরে সর্বত্র দেখই সমান সাত্বিক ভক্তি তাঙ্কু জাণ ଏହି ପ୍ରକାରେ ନବ ନବ ସଗୁଣ ଏକାଅଶୀ ଭାବ ଏବେ କହିବା ମାତା ଶୁଣ ନିର୍ଗୁଣ ଭକ୍ତିର ଲକ୍ଷଣ ମୋହର ଗୁଣ କୀର୍ତ୍ତିମାନ ନିତ୍ୟ ଯେ କରଇ ଶ୍ରବଣ ମୁହିଁ ଯେ ସର୍ବ ଗୁହାଶୟ
বিচ্ছেদ নাহি কিবা মোহ এমন্ত ভাবে যে ভজই কর্ম বন্ধনু মোক্ষ হই ସମୁଦ୍ରେ ଯେନେ ନଦୀ ଜଳ ମିଳି ହୁଅନ୍ତି ଏକ ମେଳ ସେ ରୂପେ ମୋର ଦେହେ ଲୀନ ଭକ୍ତି ଭାବରେ ହନ୍ତି ଜନ ନିଷ୍କାମ ମାର୍ଗେ ଆତ୍ମଜ୍ଞାନ ସର୍ବତ୍ର ଦେଖଇ ସମାନ পুরুষোত্তম ভাবে ভজি পরম আত্মা মনে হেজি নির্গুণ ভক্তি এহা কহি অপরে শুণ মন দেই সমীপ্য সারূপ্য একত্ব সালোক্য ঐশ্বর্যমত্য ইয়াদি যেতে মতে মুক্তি তেণে সন্তোষ নোহে মতি মোর সেবন বিনা কেহি ভক্ত সন্তোষ মোর নহি এতে প্রকারে ভক্তি যোগ সাধন্তি প্রাণী মোক্ষ মার্গ যেবে ত্রিগুণ পূজিণই মোহর ভাব কুল ভই ক্রিয়া যোগরে নিষ্কামরে মতে সেবন্তি যেবানরে হিংসা বর্জিত সাধুপণ নিত্য ভজন্তি মো চরণ কেও বা মতে পূজা করে স্তুতি বন্দনে নিরন্তরে দর্শন স্পর্শন প্রমাণ মোর প্রতিমা আরাধন মিত্র ভাবরে সর্বজন দেখই আত্মার সমান যম নিয়ম মার্গ সাধি মহত জনে মান্যবি মহত জনে মান্য বিধি দিনরে অনুকম্পা বহি মো বিনু অন্য ন জানই মোহর নাম সংকীর্তন শ্রবণ অধ্যাত্ম দর্শন আর্যব সাধু সঙ্গ পূর্ণ অহিংসা ধর্ম পরায়ণ মোহর ধর্ম আচরণ এ রূপে চিত্ত শুদ্ধ জাণ মোহর গুণ শুনি কর্ণে আনন্দ হন্তি প্রাণী মানে যেমন্তে পবনর বলে সুগন্ধ দুর্গন্ধ প্রসরে সে রূপে আত্মা অবিকার তহি দেখই সে ধ্যানর মু সর্বভূতর ঈশ্বর আত্মা স্বরূপরে গোচর এমন্ত ভাব মোর ছাড়ি যে পূজে অন্য ভাবে পড়ি যে জীবে দয়া ন করই প্রতিমা পূজে মনে ধ্যাই ভস্মরে হোম সে যে মন্ত তাহার পূজা সেহি মত মু সর্বব্যাপী যে অটই এমন্ত ভাব ন জানই যে জীবে বদ্ধ বৈর হই সে শান্তি কেবে ন লভই মোতে পূজই যেবে সেহি তার পূজারে তোষ নহি সর্বভূতরে স্থিত মুহি যাবত প্রাণী ন জানই তাবত থাই সুধর্মরে পূজিব প্রতিমা আদরে পর অপর এক আত্মা অন্তর কলে যে দুরাত্মা সে মৃত্যু পথু নতরই সংসার মার্গে ভ্রমু থাই
মু আত্মা সর্বভূত মধ্যে অর্চনা করে সে সুসাধ্যে মিত্র ভাবরে সর্ব দেখে সংসার উতরে সে প্রত্যক্ষে অজীব তহু জীব শ্রেষ্ঠ জীবরে প্রাণ যে গরিষ্ঠ প্রাণরু চেতনা বিশিষ্ট তহু ইন্দ্রিয় বৃত্তি শ্রেষ্ঠ স্পর্শ গুণরে বৃক্ষবাদী রস গ্রহণে মৎস্যবাদী গন্ধবিদ যে ভ্রম আদি তহু সর্পাদি শব্দ ভেদী রূপরে কাক আদি যেতে তহু উভয় দন্তবন্তে অপাদ ঠারু বহু পাদরু চতুষ্পদ বিপদ মনুষ্যাদি জাণ একুয়ারে কয়ে প্রধান মনুষ্য মধ্যে চারি বর্ণ এথিরে ব্রাহ্মণ উত্তম ব্রাহ্মণ ମଧ୍ୟରେ বেদজ্ঞ তহু অধিক যে অর্থজ্ঞ তহু সংশয় চেতাবর তহু স্বধর্ম নিষ্ঠ নর তহু অধিক অটে সেহি বিষয় সঙ্গ যার নাহি মোহর প্রিয় কর্ম করে আত্মারে ভাব নিরন্তরে সকল কর্ম সমর্পই মন সহিতে মোর তহি এ সর্বভূতে বিজে মুহি বহু মাননারে নময়ী এমন্ত ভাবে যে ভজই তাহু দেবী যে ভাবগ্রাহী আনন্দে দর্শন দিয়ন্তি তা অগতি মীর নাশন্তি ভক্তি যোগরে মতে ধ্যায়ী যে মতে হৃদয়ে দেখই পরম ব্রহ্ম কুল ভই তেণু একাগ্র ভাব ধ্যায়ী সে যে পরম ব্রহ্ম সার প্রধান পুরুষঙ্ক পর তার উপরে কেহি নাহি সৃষ্টির আদি অন্ত সেহি তাহার তহু সে দৈব সর্জই কর্মর স্বভাব নানা প্রকারে রূপ ভেদ আশ্রয় কারণ আস্পদ অদ্ভুত কালর মহিমা ভৌমাত নিশ্চলে জানিমা মহত আদি যেতে ভূতে অখিল সংসার জগতে সমস্ত আত্মা মধ্যগত নিরতে করুଅଛି গ্রস্ত তাহার তহু ভয় পাই নিরতে কম্পুଅଛି দেহি সে প্রভু অধি যজ্ঞ রূপে কাল ছলনা করে গোপে সে প্রভু অধি যজ্ঞ রূপে কাল কলনা করে গোপে বিষ্ণুর নামান্তর কাল ସେହି ଭିତରେ ଯଜ୍ଞ ଫଳ ସେ ପ୍ରଭୁ କାଳର ମହିମା କେ କହିପାରେ ଗୁଣ ସୀମା ପ୍ରିୟ ଅପ୍ରିୟ ଯାର ନାହିଁ ବିନାଶ କରେ ସର୍ବଦେହି যে কাল পুরুষর ভয়ে নিরতে পবনটি বহে সে কাল ভয়ে সূর্য তাপে ভ্রমে ব্রহ্মাণ্ড মধ্যে আপে যাহার ভয়ে দেবগণ বৃষ্টি করন্তি যথাক্ষণ তাহার ভয়ে তারা গণে উদিত হুয়ন্তি গগনে
যাহার ভয়ে বৃক্ষ গণ লতা ঔষধি শস্য মান যথা কাଳରେ পুষ্প ଫଳ ফুটନ୍ତି ଫଳନ୍ତି ନିର୍ମଳ ଯାହାର ଭয়ে ନନ୍ଦୀଗଣ ବହୁ ଅଛନ୍ତି ଅନୁକ୍ଷଣ ଉଦଧି ଯାହାର ଭୟରେ ଅଦ୍ୟାପି କେବେ ନଉଛୁଳେ ଅଗ୍ନି ଯାହାର ଭয়ে ପୁଣ ସମସ୍ତ କରଇ ଦହନ ଯାହାର ଭয়ে ଗିରିବର ଭୂମିରେ ହୋଇଛି ନିଶ୍ଚଳ ଯାହାର ଆଜ୍ଞା ପରମାଣେ ଆକାଶ ଭୟ କରି ମନେ ସ୍ୱଦେହ ବିସ୍ତାର ସେ କଲା ସପ୍ତ ଲୋକକୁ ଠାବ ଦେଲା ଯାର ଆଜ୍ଞାରେ ମହତତ୍ଵ ସପତା ବରଣ ସମେତ ଦେହକୁ ବିସ୍ତାର କରିଛି ପ୍ରାଣକୁ ଧରିଣ ରହିଛି ବ୍ରହ୍ମାଦି ଯେତେ ଦେବଗଣ ସଚରାଚର ଯେ ଭିଆଣ ଯାହାର ଭये ବାରେ ବାରେ ସର୍ଜନା ହୁଅନ୍ତି ସତ୍ୱରେ ଯେ କାଳ ଭୟରେ ତ୍ରିଗୁଣ ସୃଷ୍ଟି ପାଳନ ସଂହାରଣ ସେ କାଳ ରୂପୀ ଯେ ଅନନ୍ତ ଅନାଦି ଅବ୍ୟୟ ଅଚ୍ୟୁତ ସମସ୍ତ ଉତ୍ପତ୍ତି କରଇ ଶୁଣ ପ୍ରବାହ ଭାବ ବହି ଯେ କାଳ ରୂପେ ଅନ୍ତ କରେ ଏଣୁ ଅନନ୍ତ ନାମ ଧରେ ଏଣୁ ଏ କାଳର ମହିମା କେ ଜାଣିପାରେ ଗୁଣ ସୀମା ମୋର ଭକତ ଜନେ ଜହି କାଳର ଅଧିକାର ନାହିଁ ସୁଜନେ ଏଣେ କରମତି ତୁଟିବ ସଂସାର ଦୁର୍ଗତି ଏ ମାତା ପୁତ୍ରଙ୍କ ସମ୍ବାଦ ଶୁଣନ୍ତେ ନ ଲାଗେ ପ୍ରମାଦ ପୁରାଣର ସମୟ ଗୀତ ହରିବ ସକଳ ଦୂରିତ କହିବି ଜଗନ୍ନାଥ ତୃତୀୟ ସ୍କନ୍ଧେ ଭାଗବତ इति श्रीमद्भागवते महापुराणे परमहंस्यां संहितायां तृतीय स्कन्धे भक्ति योगोपाख्यानं नाम 29 अध्याय।